মাত্র 500 ml লিকুইড দুধের প্যাকেট দিয়ে এতগুলো গুজিয়া সন্দেশ মিষ্টির দোকানের মতো তৈরি করে নিতে পারবেন খুব সহজে এখন বাড়িতেই। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু গুজিয়া সন্দেশটা তৈরি করা যায়, আর খরচটাও কিন্তু অনেকটা কম হয়, আর খেতে অসাধারণ, একদম মিষ্টির দোকানের মতো কোয়ালিটিটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যেহেতু আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে সবার প্রথমে গুজিয়া সন্দেশটা তৈরির জন্য এখানে আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল। আর জলটা যখন গরম হয়ে যাবে এইভাবে কড়ার মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। আমি এখানে প্যাকেটজাত লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে দেশি গরুর দুধও কিন্তু এখানে নিতে পারবেন। এবার এখানে একটা টিপস আছে, দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচের মতো চিনি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি, কারণ এই চিনিটা দেওয়ার ফলে আপনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যদি দুধটাকে ফোটান, কখনোই কিন্তু কড়ার তলায় বা কড়ার গায়ে দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো বন্ধুরা, এইভাবে দুধটা যখন ফুটে যাবে, আর ফুটে যখন দেখবেন 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তখনই কিন্তু এতে আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে স্বাদ মতো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি। তো এখানে আমি 1 লিটার দুধ পিছু 200 গ্রাম, মানে এখানে 500 গ্রাম দুধের জন্য 100 গ্রাম আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে 50 গ্রামও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, বা বেশি দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে চিনিটা দিয়ে ভালো করে দুধটাকে আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ভাবে রেখে আস্তে আস্তে ফোটাবো। আর গায়ে চিনিটা দেওয়ার ফলে গায়ে কিন্তু হালকা একটু জড়িয়ে যায়, তো এইভাবে খুন্তি করে একটু ভালো করে চেঁচে চেঁচে ভালো করে নাড়তে হবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং ক্ষীরের মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কড়ার তলা থেকে এইভাবে ক্ষীরটা কিন্তু ছেড়ে দিচ্ছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। এই রকম পজিশনে যখন চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে ক্ষীরটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এখানে একটা টিপস আছে বন্ধুরা, দেখুন ক্ষীরটা যে পারফেক্ট রেডি হয়েছে সেটা বোঝার জন্য এখানে আমি একটু অল্প পরিমাণে যদি ওখান থেকে ক্ষীর আমি হাতের মধ্যে তুলে নিয়ে যদি হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, যদি আমার এরকম একটা ছোট্ট বলের মতো সৃষ্টি হয়ে যায়, তাহলেই কিন্তু আমি বুঝে নেব যে এখানে আমার ক্ষীরটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে, আর অনবরত 1 থেকে 1.5 মিনিট এইভাবেই নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে ক্ষীরটা অনেকটাই গাঢ় আর ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এতে দিয়ে দেবো 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট থেকে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এটিকে আমি ভালো করে মিশিয়ে নেব। কারণ এই গুঁড়ো দুধটা দিলে এই ক্ষীরের কোয়ালিটিটাও কিন্তু খুবই টেস্টফুল হয়। আর এখানে আমি দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো। এই ছোট এলাচের গুঁড়োটা আপনারা পছন্দ না করলে আর দিতে হবে না। এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এইভাবে পালিশ করে করে কড়ার গায়ে আমি 1 মিনিটের মতো মিলে রাখবো। মিলে রাখার পর আমি হাতে করে দেখব, যদি দেখি আমার শক্ত লাগছে, যে ক্ষীরটা আমি পাকাতে পারবো, তখনই কিন্তু আমি এটিকে কড়া থেকে ছেঁচে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব। আর এটিকে অবশ্যই একটু নরম গরম অবস্থাতেই কিন্তু তুলতে হবে, আর গরম গরম অবস্থাতেই এটিকে গুজিয়াটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, গুজিয়াটা অনেকটাই টাইট হবে, কড়া পাকের হবে। তো এখানে আমি কড়া পাকের গুজিয়াটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে তুলে নিয়ে ভালো করে আমি খুন্তি থেকে এটিকে চেঁচে পরিষ্কার করে আমি রাখলাম। রাখার পর এবারে দেখুন, আমি হাতে করে যখন মাখছি আমি বুঝতে পারছি যে এটি খুবই গরম আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেখানে অল্প পরিমাণে আমি হাতে একটু জল নেব, জলটি মাখবো, নিয়ে এতে আমি এটিকে মেখে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি খুব নরম লাগে তাহলে কিন্তু একটু কড়াতে টানিয়ে নেবেন, আর যদি খুব গরম আর শক্ত লাগে তখন হাতে একটু জল মেখে এভাবে মালিশ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এভাবে করে নেবার পর হাতে মালিশ করার পর আপনি বুঝতে পারবেন যে এটা কতটা মোলায়েম হয়ে গেছে। আর যখন এই রকম মোলায়েম হয়ে যাবে তখন কিন্তু এবারে হাতে একটু অল্প পরিমাণে ঘি নিয়ে নেবেন, নিয়ে এই ক্ষীরটা থেকে গুজিয়ার শেপের ছোট ছোট, গুজিয়া সাধারণত একটু ছোট ছোট হয়, তাই এখানে গুজিয়ার শেপের ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। তো আপনারা যদি বড় পছন্দ করেন তাহলে বড় বড় সাইজ কেটে নিতে পারেন। এবারে এখান থেকে একটা লেচি আমি হাতে নিলাম, নিয়ে ভালো করে আমি গোল করে পাকাবো। পাকিয়ে নেবার পর এটিকে আমি লম্বা করব। তো কতটা লম্বা করতে হবে
সাধারণত দেখবেন 4 থেকে 5 ইঞ্চি মানে 4-5 আঙুলের মতো লম্বা করে নিলেই হবে। দিয়ে মধ্যিখানে একটু বুড়ো আঙুলের টিপ দিলাম। এই টিপটা দেওয়ার কারণ হচ্ছে এটি সহজে বাঁকানো যাবে। তো মুখটাকে কিন্তু খুব বেশি বাঁকিয়ে দেবেন না, তাহলে দেখতে বাজে লাগবে। হালকা একটু এতে টাচ করে দিলেই কিন্তু এটা ধরে নেবে। তো এইভাবে করবেন। আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমি পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নেওয়ার পর এটিকে আমি চেপটে দিচ্ছি। এটাও কিন্তু করা যায়। পাকিয়ে আমি বুড়ো আঙুল দিয়ে টিপ দিচ্ছিলাম, এটাকে চেপটে দিলেও হবে। দুটো ভাবেই করা যায়, যেটা ভালো লাগবে আপনাদের করবেন। দুটো শেপই কিন্তু সুন্দর হয়। আর এখানে একটা টিপস আছে বন্ধুরা, দেখুন আমি একটা ব্যাচ গুজিয়া করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার ক্ষীরটা কিন্তু অনেকটা টাইট লাগছে, মানে কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে অল্প পরিমাণে আমি একটু জল আমি কিন্তু এতে দিলাম। 2-4 ফোঁটা 5 ফোঁটা জল দিয়ে ভালো করে আমি মালিশ করব। মালিশ করতে করতে দেখব যে ক্ষীরটা আমি যদি দেখি যে খুব নরম নরম লাগছে, তো গরম অবস্থায় আছে এখন, যদি খুব নরম হয়ে যায় তো অবশ্যই হাতে একটু ময়দা মেখে নেবেন। ময়দা ছড়িয়ে দেবেন যে জায়গাটার মধ্যে রাখবেন। হাতে ময়দা মেখে নিলে কি হবে, হাতে আর জড়াবে না। তো ঘি মেখেও করা যায়, ময়দা মেখেও করা যায়। যদি নরম লাগে হাতে এইভাবে ময়দা নেবেন, কারণ মিষ্টির দোকানেতে ময়দা হাতে দিয়েই কিন্তু গুজিয়াটা করা হয়, ঘি দিয়ে করা হয় না। তো এখানে আমি দেখুন লম্বা করে নিলাম, দিয়ে বুড়ো আঙুলের করে একটা টিপ দিয়ে এভাবে বাঁকিয়ে দিলাম। তাহলেই খুব সহজে গুজিয়াটা আমাদের তৈরি হয়ে গেল। এটা একটা সিম্পল ব্যাপার, আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা আমি করলাম, এই রেসিপির যে গুজিয়াটা আমি দেখাচ্ছি, দেখুন একটা ভেঙেছি, কতটা সফট আপনাদের মনে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।